10 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান যদি মারা যায় আর সে জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। قال رسول الله صلى الله عليه وسلم আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও আল্লাহর রাস্তায় লড়াই করা। মনে রাখবা, জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা। জান্নাতের একটা দরজা জিহাদ। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জিহাদ। আমাদের দেশে মানুষ জিহাদের নাম শুনলে বলে ইন্না লিল্লাহ। কি বলে? মানে এটা আবার কি বললেন হুজুর? এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন। মা বোনরা শোনেন, সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকতায় বড় করতে হবে। পৃথিবীর যে গতি দেখা যাইতেছে, মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন, একবার এরপরে আবার পান করলেন, এই যে মাঝে সময়টা গ্যাপ হয়, নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে, বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে, বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে। যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কোন দেশ? আফগানিস্তান। অভিভাবক বানাইছে কাকে জানেন? আল্লাহকে। কাকে? আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটারে ছাইরা আরেক তাগুতকে অভিভাবক বানাই। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না। বারবার আমরা ভুল করি, এক অভিভাবক ছেড়ে আরেক অভিভাবক ধরি, কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার, আগে যেটাকে ধরি সেটাও তাগুত, পরে যেটাকে ধরি সেটাও তাগুত। তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা, এখন যদি এক না হইতে পারে, আগামী 50 বছর এই সুযোগ আর আসবে না। এটা এখন চলছে। আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন, যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই। এটা সব মুসলমানদের না মনের চাওয়া। আপনি খুঁজে দেখেন, হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া। কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই, পরে ওই এক তাগুত ছাইরা আরেকটারে ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কোথেকে বাঁচার জন্য কই দাঁড়াই? কেউ আপনার ঝর্ণার নিচে কেন? ভাই রে বৃষ্টি, এখানে কি? ও আচ্ছা। এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগের সেই খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না কিয়ামত পর্যন্ত। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে, আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে। আবু দাউদের 2532 নম্বর হাদিসের বর্ণনা, 2532। এই হাদিসে কি বলে দেন? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা। বলেন ইমানের মূল কয়টা? মানে অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো আপনি আমার সাথে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এ দেখেন উনি পড়ছে না, আমিও দাবি করে আমি মুমিন, আর উনিও দাবি করে উনি মুমিন। আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া। এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে তুমি কষ্ট দিবা না। এটা প্রথম। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে, এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না। এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয়। দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না। তিন নম্বর ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না। কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না। হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোনো ফতোয়া আসবে, এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে, আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেলবেন। তাহলে ইমানের মূল বিষয় তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুমিনের কোন আমল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবী বলেন আমি যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন, সেদিন থেকে জিহাদ জারি আছে, জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এবার আমার সাথে বলেন কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। নবীজি বলেন লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতোয়া দেয়, হাইকোর্ট যদি এই বিচার দেয়, এই রায় দেয়, হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে, পেপারে আসে যে দেশে জিহাদ করা যাবে না, জিহাদের বিধান বাতিল, নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল। কারণ বিচারকের বিচার তো জিহাদ বাতিল করতে পারে না। তো কেউ যদি বলে জিহাদ বাতিল, আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল, প্রিয় বিচারক আপনি বাতিল। বলবে এটা কোনো কথা? বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল। কারণ আপনার বিচার জিহাদ এটা বাতিল করতে পারবে না। নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কিয়ামত পর্যন্ত পবিত্র জিহাদকে বাতিল করে নাই, করতে পারবে না। আপনি করলেও হবে না, আপনি বাতিল হবে। এই হলো জিহাদের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা জিহাদ করব কখন? এদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিবে যখন, বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে না, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে, তখন জিহাদ ফরজ হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতি বিআন ইউদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'হু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গানিমা। কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, শুধু জিহাদের নিয়তে বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে, হ্যাঁ জিহাদ করলে এই লাভ, এগুলা জেনে সে বের হয়েছে, এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায়া দিবে, না হয় প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। নবীজি বলেন, কোন ব্যক্তি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে, কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে, নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায়, এক হলো সে রোজাদার, আরেক হলো সে নামাজের মধ্যে আছে, আরেক হলো সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সবগুলাই গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব, নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে, কোনো ক্লান্ত নাই, এই লোকটা ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন নামাজ রোজা, ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে, আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ, এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়, চলতে থাকে আমল নামায়। এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায়। আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা, এটা শ্রেষ্ঠ আমল। শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, লম্বা সময় একটু দাঁড়ায় থাকেন শীতকালে, বলেন ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নত একদম 3.5 মিনিটের বেশি লাগাবি না, কি বলেন? 4 রাকাত, প্রথম 2 রাকাত মনে করেন ঠিক মতো পড়ছে, পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো, পরের 2 রাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে। কি ঘটনা কি? মুয়াজ্জিন সাহেব ইকামত দিছে, হের কথা হলো আমি এই 2 রাকাত যেমনি হোক শেষ করে ধরমই হুজুর। পরে এই দেখবেন পাশে যারা আছেন, তখন দেখবেন প্রথম 2 রাকাত ঠিক ছিল, পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই, সুবহানা রাব্বিয়াল আযীম, এই বাক্যে সিন কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সিন কয়বার হুজুর? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সিন কয়বার? একবার। এবার দেখেন, এর মানে উনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে, এর মানে সু 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 মানে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কমপ্লিট। এটা বাসে থেকেও শুনবেন সময় দেখবেন, মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে 3-4 বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য, কিন্তু বাক্যে তো সিন একবার, এর মানে আপনি সু সু 3 বার বলা মানে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে ফেলছেন। এরকম পাশে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহর সাথে তামাশা করেন, ফাজলামি করেন। তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত। ভাই নামাজ ধীরস্থির ভাবে পড়েন, জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। ওযু করবেন সুন্দরভাবে, মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে, নামাজের সাথে কোনো আপোষ করবেন না। এমনকি আলোচক যারা আলোচনা করে, তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে, তারা আলোচনার মাঝেও নামাজকে তাড়াহুড়া না করা, সফরে অন্তত আলাসরিন না আতই না, এটাও সুন্দর মতো পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম আলা, এটা সুন্দর মতো পড়তে হবে, কমপক্ষে 3 বার সুন্দর মতো পড়তে হবে। 1 মিনিটে 2 রাকাত যেন শেষ না হয়, বিষয়টা দিকে খেয়াল রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কিয়াম, সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। কিলা আইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকাটা সবচাইতে শ্রেষ্ঠ?
নবীজি বললেন জাহদুল মুকিল্লি, কোনো ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ, এই কষ্টার্জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, মাদ্রাসায় দেয়, তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায়। রিক্সা চালাইছেন, কিছু টাকা কামাইছেন, 5 টাকা সদকা করছেন, মাস শেষে বেতন পাইছেন, কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে 5টা টাকাই কোনো অসহায়কে দিছেন, এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। কিলা আইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত। কিলা আইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি, জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায়। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উতিরা জাওয়াদুহু, যেই ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয়, তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা, তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয়। এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়? 1 নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে, আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর আন নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে কি হতে চায়? পবিত্র। আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন, এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো, কই টাকা পয়সা তো আসতেছে না। আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই, আপনার নিয়ত অনেকগুলো আছে। 1 নম্বর নিয়ত, যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য, এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে, এটাও আপনার নিয়তে আছে। বলেন বালেগা হুবো বধূকে বলেন, আবার বালেগা হুবো স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম। তো আপনার নিয়ত এটা আছে যে আমার আব্বা দেখবে, যাই হোক আব্বা দেখছে, যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি? আমেরিকা দুলাভাই থাকে, দুলাভাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে, হা হবে না। তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাভাই আমেরিকা আছে, উনি হ্যাঁ বললে হ্যাঁ, কারণ বিয়েটা তো দুলাভাই করবে, এই জন্য দুলাভাই ছবিটা দেখবে, দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ, নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায়। এত বেহায়া আর বেশরম। তো দুলাভাই ছবি দেখে, দেখার পর দুলাভাই বলবে নাক কেমন, কান কেমন, চোখ কেমন, তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না, কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে, তার সাথেও হবে। নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার, হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে। এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না, দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাইতেছে মোবাইলে। তো 3 নাম্বার, যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ। তিরমিজির বর্ণনা
56 নম্বর হাদিস, 1656 এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইউকলাবু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলাবু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস। কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে, তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদ, জিহাদের ময়দান। এবার বলেন শহীদ, বলেন শহীদ, বলেন আল্লাহ তাআলা যদি কখনো আমাকে তৌফিক দান করে, সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن